নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন বাপের বাড়িতে আছি। আর এই যে আমি আর মুনা দুজন বসে বসে গল্প করছি। সূর্যের তাপ বাইরে আছে, আজকে বৃষ্টি নেই, কিন্তু চোখটা যেন বন্ধ হয়ে আসছে তাপে। তো যাই হোক, বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে আমার মা পেছনে বসে পড়েছে। এই যে মা সারা দিন কাজ করে। এখন মা করছে কাজ হচ্ছে গুছিয়ে দিয়েছে মুনা, দুটো বিছানায় ঝেড়ে দিয়েছে, তিনটে ঘরে বিছানা ঝেড়েছে। যাই হোক, খুব সুন্দর টান টান করে বিছানাগুলো পেতেছে। এই যে এই ঘরে একটা, ভাইয়ের ঘরে একটা, এই ঘরে এইটাই বসে আছি। তো মা সেই বালিশের ওয়ারগুলোকে বালিশের ওয়ার সব পরালো। এই মানে বালিশের কভার আর কি। এই শাড়িটা মা পরবে, ওই জন্য নুন জলে ভিজিয়ে রাখবে। এই যে আমি এরকম একটা শাড়ি পরেছি, আমারটা ব্ল্যাক কালারের ছিল আর এইরকমই রানী কালারের ফুলগুলো ছিল। ব্ল্যাক কালার এত ভালোবাসি, ওই জন্য ব্ল্যাক কালারের অনেক কিছুই পরেছি। এখন সবাই বারণ করে ব্ল্যাক কালার পরিস না, হয়তো পরতেও নেই, কিন্তু এই যে একটা নাইটি পরেছি। এই নাইটিটা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। দেখতে লাগছে নেভি ব্লু, কিন্তু এটাও ব্ল্যাক। পয়লা বৈশাখের সময় 3টে নাইটি কেনা হয়েছিল, এটা পরা হয়নি, আজকে এটা পরলাম। এই যে কেমন লাগছে নাইটিটা? মুনা বলছে খুব ভালো। মুনার এখনো স্নান হয়নি, মুনা এক্ষুনি স্নান করতে যাবে। ছেলেরা দেশের বাড়িতে গেছে, গাছের অনেক আম আছে বলে, হিমসাগর আম, সেগুলো বাপির সঙ্গে আনতে গেছে। তুনা গেছে আর আমাদের পাপান গেছে, তার বাবু আর বুবুন গেছে দক্ষিণেশ্বরে। আমরা এখন টিভি দেখছি, কার্টুন দেখছি। আর এই বাড়িতে তো ওয়াইফাই নেই, তাই যারা আসে আমাদের নেট সব শেষ। তার কারণে কেউ আসলে পরে তাদের হটস্পট ধার করে নেব। বাড়িতে তো ওয়াইফাই আছে, প্রবলেম হয় না, কিন্তু এখানে ওয়াইফাই নেই। এই যে এখন মোনা আঁকছে, লক্ষ্মী মেয়েকেই আঁকছে। একটা ভিডিও করছি, খেতে দাও, আমরা যাচ্ছি। ওরা ঢুকলে কি আমাদের খেতে দেবে না? ওরা ঢুকলেও তো আমাদেরকে খেতে দেবে। এখন মুনাকে আঁকছে। আমাকে আঁকছিস? ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি আজকে ব্ল্যাক নাইটি পরেছি। চুলগুলো আমার ওই রকমই লাগছে। কিন্তু মুখটা যেন ভালো আঁকিস, আমার মতন আঁকিস না। মুখটা একটু পরি কি রানী, পাপা কি লাডলি, ওই রকম। ঘুম থেকে উঠছে, আমিও পাপাকে লাডলি, কিন্তু মুখটা যেন কেমন হয়ে গেছে আমার এখন। এই চচ্চড়ি খাবি? হ্যাঁ খাবে, কম দিতে, একটু অল্প, বেশি না। কি সুন্দর আঁকছে, এক্ষুনিকার মধ্যে, এক্ষুনি। বাহ, সুন্দর হয়েছে। চোখটা আগে, মুখটা কর। চোখ মুখ আঁকবি, সারপ্রাইজ না? ওই জন্য তুমি আগে সব কিছু করে নিচ্ছ, তারপরে লাস্টে চোখ, কাজল কালো চোখ, মৃগ নয়নী, হরিণী, আঁখি, পটল চেরা চোখ, এগুলো আঁকবে। আমার জানিস নাম ছিল, আমাকে ছোটোবেলায় আমাকে সবাই পটল চেরা চোখ বলে ডাকতে হলো। আমার চোখগুলো নাকি খুব সুন্দর ছিল।
চোখ একদম এরম করে দেখতে দেখতে চোখ হয়ে গেছে ছোট। এখন কেউ বলবেই না, বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই কেমন হয়ে যায়। বাহ, সুন্দর ড্রেসটা হচ্ছে। যাই। একটা জিনিস আঁকছে, তুমি দাও আমরা আসছি। পরে চোখটা আগে এঁকে না, তারপরে ইয়েটা করি। পেন্সিলে হবে না, পেন্সিলটা ঘরে আছে। অন্য পেন্সিলে এত হাওয়া দিচ্ছে বাইরে, কি বলবো, খুব হাওয়া দিচ্ছে। এই যে কার্টুনটা হচ্ছে, কেউ তো টিভি দেখে না এই বাড়িতে, শুধু মা দেখে দিদি নাম্বার ওয়ান, আর কিছু ওই কি বলে জগদ্ধাত্রী, আর কি কি দেখে সিরিয়াল। আর বাপ গীতা এলএলবি না, আর বাপি দেখে খবর একটু, ব্যাস। এই টিভিটার কাজ হচ্ছে এই কিছু সিরিয়াল আর খবর দেখানো। নিজে যে কালারের প্যান্ট পরিস সেই কালারেরই প্যান্ট পরিয়ে দিচ্ছিস নাকি? চুলটা লেয়ার কাট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক করতে হবে। আমি যখন চুল লেয়ার কাট কেটেছিলাম তখন চুলের সামনের দিকটা এরকমই লাগছিল, আর যেই বাড়িতে ঢুকলাম বিউটি পার্লারে লাগছিল, আর যেই বাড়িতে ঢুকলাম সেইকে সেই চুল হয়ে গেল। কি সুন্দর আয়নার সামনে ফ্লাফি ফ্লাফি করে একদম কি সুন্দর লাগছিল। বাড়িতে এসে মনে হচ্ছে এ মা, চুলটা কিরকম হয়ে গেল। এবার চুলে যাচ্ছে কালো কালার। তখন লাস্টে দেখিয়ে দেবে, লাস্টে ভিডিও তুলো। এখন বাজে লাগছে। চোখ মুখ হয়ে যাক, তারপরে আবার আসছি। মা রেগে যাচ্ছে, খেতে ডাকছে, খেতে যাচ্ছি না। এমন না, চক খেয়ে খেয়ে এসে বাদ বাকিটা করবি। মিশছে না কেমন দুঃখ। হ্যাঁ চক, এবার রেগে যাবে। এই যে দেশের বাড়ি থেকে সব এলো, বাপি নিয়ে গেছিল তুনাকে আর পাপানকে। আর এই যে এইটা দিয়ে গেছে ঝাঁকি, ঝাঁকি আম দিয়ে গেছে, কত আম। এই যে এই কার্টুনটা, যাই হোক ঢালবো পরে। কার্টুনটা তো কত ভারী বলো, পূর্বস্থলী থেকে শ্রীরামপুর দিয়ে গেছে। যেমন আম নিয়েছে, এই যে গাছের আম, এগুলো আমাদের বাড়ির গাছের আম, হিমসাগর। সাবাস, যা মিষ্টি, অসাধারণ খেতে। এটা বাড়ির নারকোল, কত বড় নারকোলটা। না শুধু চা, বেশ হয়েছে। এই যেগুলো এইগুলো আমাদের বাড়ির গাছের আম, মানে আমার বাপের বাড়ির গাছের আম, এগুলো সব বাড়ির দেশের বাড়ির। বাপি গেছিল, বাপি নিয়ে এসছে ওই যে গাছ। সব করলো, আমার জামা প্যান্ট গুলো মিলিয়ে দিয়ে দিয়েছে। এই যে এখানে আম, এইগুলো জয়দাদের গাছের আম নাকি? এগুলো জয়াতের গাছের আম। এইটা না, মিষ্টি একদম আমরা খেয়েছি মিষ্টি। 1 কেজি প্রায় আমি খেয়েছি। এইগুলো হচ্ছে জয়দাদের সেই শিব পুজোর ভিডিও যেখানে দেখিয়েছিলাম, ওই গাছের থেকে আম পেড়ে বাবা শিবকে দেওয়া হলো, সেই গাছটা। জয়াতের একদম। গাছের এইটা এইটা এই জয়াতের দেখুন গাছ। আম, কত আম। ওটা আমাদের বাড়ির গাছের। ও, এটা আমাদের বাড়ির গাছে। ওইটা এইগুলো জয়, এত গাছের লেবু, গন্ধরাজ লেবু এসছে দেখুন। কত এগুলো জয়ের লেবু। গাছে। তুই যেটা ঢাললি এটা ছাঁকি দিয়েছিল, এটা। এইটা ঝাঁকি দিয়েছে। হ্যাঁ, আর ছাঁকি এইটা? ওইটা আর এইটা। ও বাবা, এত আম ঝাঁকি দিয়েছে এই কি করে আমার, আনলো এই ভগবান আমগুলো। এত আম ঝাঁকি নিয়ে এসছে। বাবা মনে আছে। আর
এই যে পটল, এই হচ্ছে বাড়ির গাছের লেবু, সেই যে গাছটা দেখিয়েছিলাম গন্ধরাজ গাছটা, ওই লেবু গাছ। আর এইগুলো হচ্ছে ওল গাছ। ওলা খুব ভাল লাগে খেতে, চিংড়ি মাছ দিয়ে, বড়া দিয়ে, এই জন্য নজমা পাঠিয়েছে। দেশের বাড়ি গেছিল, দেখুন কত কিছু এনেছে। এইটা হচ্ছে আমার বাপিদের দেশের বাড়ির গাছের আম, হিমসাগর। একদম লাস্ট মুহূর্তে গেছে, তাতেই এই পেয়েছে। আগে গেলে কত হতো ভাবুন। অনেক দিন ধরেই নজমা বলছিল, যেতে পারিনি, কালকে ছুটি ছিল বলে দুই নাতিকে সঙ্গে নিয়ে চলে গেছিল। পাপান আর গেছিল তুনা। এই আমগুলো হচ্ছে হিমসাগর, এটা বাড়ির গাছের আম, দেশের বাড়ির। আর এইগুলো হচ্ছে বেগুন, বাড়ির গাছের বেগুন, সাদা বেগুন আর কালো বেগুন। আর এগুলো পটল আর ঢেঁড়স, এগুলো হচ্ছে দেশের বাড়ির। কত বড় বড় ঢেঁড়স আর পটলগুলো। আর এইগুলো হচ্ছে এইখান থেকে একদম ওই পর্যন্ত যত আম দেখতে পাচ্ছেন, একটা ব্যাগ আর এক কার্টুন দিয়ে গেছে ঝাঁকি। আমরা ওর গাছের আমের ফটো পাঠিয়েছিল, এত আম হয়েছে। তো আমার মেজো বোন বলেছে, দাদুরা তো ওখানেই গেছে, তাহলে তুই আম পাঠিয়ে দে। তখন বলছে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বলে ও আনন্দ করে এক ব্যাগ এক কার্টুন পূর্বস্থলী থেকে সমুদ্রগড় পর্যন্ত এই এতগুলো আম নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেছে। এটাতে ভালোবাসাও যেমনি লুকিয়ে আছে, তেমনি কি বলবো। এই যে মা আম গোছাচ্ছে, আমরা আম খেলাম। এই যে আম গুছিয়ে রাখছে। গরম ক কেজি আম হবে এটাতে? 50 কেজি তো হবে, 50 কেজির মতন হবে আম। খেলাম, খুব মিষ্টি আম। জামাইবাবুদের গাছে খেলাম, ঝাঁকিদের গাছে খেলাম, খুব ভালো লাগলো। আর বাড়ির গাছেরটা এখনো খাইনি, বাড়ির গাছেরটা একটু শক্ত আছে। বিকেলবেলা আমরা সবাই ছাদে উঠেছি, ছাদে উঠতে খুব ভাল লাগে বিকেলবেলাটাতে। সব ফুলগুলো তুলে পুজো হয়েছে। ফুল কিনেও আনে, বাড়িরও ফুল দেওয়া হয়। কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, কলা ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখুন। শালিক পাখির বাচ্চা ওই যে ওইখানটায়, এই দেখুন শালিক পাখি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে শালিক পাখি বাচ্চা দিয়েছে ওইখানটাতে, ওদেরকে খাওয়াচ্ছে। এই যে উড়ে চলে গেল, আর বাচ্চাগুলো সামনে এসে ঠোঁটটা নিয়ে বেরিয়ে আছে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।